নমস্কার, আমি দেবজ্যোতি কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প যাত্রা করছেন। সেই রণসংকল্প যাত্রার মূল স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। সেই স্লোগানকে সামনে রেখেই গোটা বাংলা জুড়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15-0 ডাক দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পরিসংখ্যান ঘেঁটে দেখলে বোঝা যাবে এখানে যে 15টি আসন রয়েছে তার মধ্যে 2টি আসন রয়েছে ভারতীয় জনতা পার্টির দখলে। তার মধ্যে একজন বিধায়ক হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়, অপরজন হচ্ছেন শীতল কপাট। এই দুজনই ভারতীয় জনতা পার্টির বিধায়ক রয়েছেন। বাকি 13 জন বিধায়কই তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কার্যত একসময়ের দিলীপ গড় হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির এই দুই নেতাকে। পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন এই দুই নেতা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, অজিত মাইতি হিরণ চট্টোপাধ্যায়কে তার কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু এখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং দলের সৈনিকদের কথা ভেবে এই বেনজলকে তারা দলে প্রবেশ করাননি বা দলে নেননি। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড় হচ্ছে গত কয়েকদিন ধরেই। কারণ গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষ বেশ কয়েকদিন নিষ্ক্রিয় ছিলেন। প্রায় 8 মাস তিনি রাজনৈতিক পাদপ্রদীপের বাইরে ছিলেন। তিনি হঠাৎই সক্রিয় হয়েছেন শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। তারপরেই একটা জল্পনা শুরু হয়েছে, তাহলে কি হিরণ চট্টোপাধ্যায়ের আসনে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবেন দিলীপ ঘোষ? সেই জায়গাতেই একটা প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে পরিষ্কার করে জানিয়ে দিলেন এই গদ্দার এবং বেনজলদের তৃণমূল কংগ্রেস কখনো দলে জায়গা দেবেন না। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে যে রাজনৈতিক জল্পনা চলছিল সেই জল্পনা নতুন করে উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই ঘোষণা করছেন যে তাদের রাজনৈতিক দলবদলের দরজা কিন্তু বন্ধ রয়েছে। সেই দরজা খুললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা দলে দলে ফিরবেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু দলের পুরনো নেতাদের কথা ভেবে এবং যারা দলকে সামনে রেখে এতদিন ধরে রাজনীতি করছেন সেই দলের পুরনো সৈনিকদের কথা ভেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে এইসব ভারতীয় জনতা পার্টির বিধায়কদের দরজা বন্ধ। সেই জায়গাতে গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক পরিসংখ্যান চলছিল কে তৃণমূল কংগ্রেসে ফিরবেন, কোন কোন বিধায়ক যোগাযোগ রাখছেন বা কারা বিজেপিতে টিকিট পাবেন না তারা তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দেখবেন, সেই দরজা কার্যত বন্ধ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির দুজন যে বিধায়ক রয়েছেন তাদেরও কার্যত রাজনৈতিকভাবে উলঙ্গ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে 15-0 ডাক দিয়েছেন। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় যিনি মেদিনীপুরের বিধায়ক এবং ঘাটালের যে বিধায়ক রয়েছেন শীতল কপাট, তারাও আগামী নির্বাচনে পরাজিত হবেন। পুরনো সৈনিকদের ওপরই তিনি ভরসা করছেন। তাই তিনি এই রণসংকল্প যাত্রার ডাক দিয়েছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা। কারণ গত কয়েকদিন ধরে বিভিন্ন এজেন্সির তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকারকে আর্থিকভাবে চাপে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের প্রাপ্য টাকা বহুদিন ধরেই দেয়া হচ্ছে না। প্রায় 2000 কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছুকেই কর্ণপাত করছেন না। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আবাস যোজনার টাকা দিচ্ছেন না, বিভিন্ন প্রকল্পের টাকা তারা দিচ্ছেন না। তাই তৃণমূল কংগ্রেস বলছেন রাজনৈতিকভাবে হামলা করার পাশাপাশি প্রশাসনিক হামলাও কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর করছেন। তাই পশ্চিম মেদিনীপুরের মাঠে দাঁড়িয়ে রণসংকল্প যাত্রায় তিনি স্লোগান দিলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা।